নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গরম তো পড়েই গেছে, আর এই গরমে আমরা সকলেই ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি যে পদ্ধতি অনুসরণ করে আম পান্না বানাই সেটাই আপনাদেরকে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ সুস্বাদু হয়। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের আম পান্নার রেসিপি। আম পান্না বানাবার জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এখন নেড়ে চেড়ে মশলাটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মশলা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রথমে আমি এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন মশলা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আম সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আম। এখন আমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে মশলাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পাউডার বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা ফাইন পাউডার আমি বানিয়ে নেব। ভাজা মশলার ফাইন পাউডার আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির মধ্যে এটাকে ঢেলে রাখছি। এখন আম পান্নার জন্য ভাজা মশলা আমাদের একেবারেই তৈরি। ততক্ষণে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি নামিয়ে জল থেকে ছেঁকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ পুদিনা পাতা। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতার ডাঁটি। এখন অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু আমি একটু মিহিভাবে বেটে নেব। সমস্ত কিছু আমার মিহিভাবে বেটে নেওয়া হয়ে গেছে। আম পান্নার জন্য আমের পেস্ট আমাদের একেবারেই তৈরি। এবার এটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই পেস্ট আপনারা 1 থেকে 1.5 মাস ফ্রিজে রেখে দিতে পারেন কাচের বয়ামে ভরে। আর যখনই আপনাদের আম পান্না খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা যে কোনো সময় কিন্তু আম পান্না বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি সম্পূর্ণ পেস্টটাই ব্যবহার করছি, আমি ফ্রিজে আর রাখছি না আলাদা করে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা জল। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি সন্দক লবণ। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এমনি নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। এখন সমস্ত কিছু চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আম পান্না আমাদের প্রায় তৈরি হয়েই গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু ভাজা মশলা। সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। এখন আমি গ্লাসের ওপরে মশলা আর চিনিটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে। 2টো গ্লাসে আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আম পান্নার আমি ঢেলে নিয়েছি গ্লাসের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো, মানে আইস কিউবস। আম পান্না আমাদের একদমই তৈরি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। পুদিনা পাতা দিয়ে আমি আম পান্নাটাকে ডেকোরেশন করেছি। গরম থেকে আসার পর এই 1 গ্লাস আম পান্না খেলে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আর ক্লান্তিও দূর হয়ে যায়। আজকে আমার এই আম পান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।